আমার সমতুল্য কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই গো, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। বেঈমানরা প্রশ্ন করে আপনার আল্লাহ লাগলে পারবনি? আমার আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। যুবক ভাই আমার, চারটা প্রশ্নের জবাব সূরা ইখলাসের ভিতর আল্লাহ দিয়া দিল। এই চারটাই আল্লাহর শান আর মান নিয়ে আলোচনা। প্রথম প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য আর কেউ না। যুবক বাবা, মুরব্বী বাবারা, সূরা ইখলাসটাকে তিনটা ভাগে আলোচনা করার কথা বলছিলাম। এই মুহূর্তে দুই ভাগের আলোচনা শেষ করলাম। সরল তরজমাটা তো আপনারা বুঝতে পারছেন, কথা হয় না? কয়টা প্রশ্নের উত্তর দিল? চারটা প্রশ্নের জবাব দিল। শুধু এখানেই শেষ নয়, এইটা তো ছিল এক মজলিসে তাদের প্রশ্ন। ভিন্ন মজলিসেও নবীরে তারা প্রশ্ন করছে। আপনার আল্লাহ যে গোটা পৃথিবী চালায়, যার হুকুমে গাছের পাতাও লড়ে না, আপনার আল্লাহ আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যার ইশারায় চলে, ওই মালিকের কি ঘুম নাই? প্রশ্ন করছে যে আপনার আল্লাহর কি ঘুম ধরে না? আপনার আল্লাহর কি ক্লান্তি নাই? আপনার মালিকের কি ঘুম নাই, ক্লান্তি নাই? এদের জবাবটাও আল্লাহ কোরআনে দিছে। আল্লাহ তাদের জবাব কোরআনে দিয়া বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, তন্দ্রাও নাই। বলুন আল্লাহ কি ঘুমায়? আল্লাহর কি তন্দ্রা? মাঝে মধ্যে ছোটবেলা আমরাও মাঝে মধ্যে চিন্তা করতাম যে এত বড় আসমান, এত বড় জমিন, সূর্য আর চন্দ্র গ্রহ নক্ষত্র সব আল্লাহর ইশারায় চলে রে, আমার মালিকের কি ক্লান্তি নাই? আমার মালিকের কি ঘুম নাই? এটা আমাদের মনে মনেও চিন্তা ছিল। শুধু আমাদের মনে মনে না, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তাটা করছে। মুসা নবী একদিন শুয়া শুয়া মনে 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 কল্পনায় ভাবতেছিল, আমার আল্লাহর ইশারায় আসমান জমিন চলে রে, আমার মালিকের ইশারায় ফুল কায়নাত চলে। আমার মালিকের কি ঘুম নাই? আমার মালিকের কি একটু ক্লান্তি নাই? বলুন মুসা নবী মুখ দিয়া বলছে না, মনে মনে কল্পনায় মুসা নবী সেটা ভাবতেছিল। এমনি তাকায়া দেখে জিবরাইল মুসা নবীর সামনে দাঁড়ায় আছে। মুসা নবী বলে, জিবরাইল ঘটনা কি? বলে, আপনি ঘুমায় কিতাব হবে? আল্লাহ ঘুমাইছেন, আল্লাহর ঘুমাইছেন ইতিপূর্বে চিন্তা করে। মুসা নবী লাফ মেরে দাঁড়ায় গেছে। যেটা তো আমার মনের কথা, আপনি জানলেন কেমন? এটা তো আমি মনে মনে ভাবছি, এই কথাটা আমি মুখ দিয়া প্রকাশ করি না। জিবরাইল রে তুমি কেমনে জানলা? বলে, জানাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো দেখি, যারা বসে আছেন দাঁড়ায় আছেন, আমরা মনে মনে কি ভাবতেছেন সেটা জানে কে? মনে মনে কলবের ভিতরে কি আমরা বলতেছি, কি ভাবতেছি সেটাও আমার আল্লাহ জানে। মুসা নবী মনে মনে ভাবছিল, আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর তন্দ্রা আসেনি। আল্লাহ জিবরাইলকে পাঠায়া বলে, এ মুসা, ঘুমাইয়া কল্পনায় বাবু আমি আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। এবার মুসা নবী বলে, ও জিবরাইল, আমার আল্লাহ যেহেতু আমার মনের খবরটা জানছে, এখন কোনো শাস্তি আসেনি, আমার উপরে কোনো মুসিবত আসেনি। জিবরাইল কয়, মনে মনে ভাবছেন তার কিছু তো শাস্তি আছে। মুসা নবী কয়, মহা মুসিবত বললাম, মনে মনে পাইব শান্তি নাই, আমার উপরে আবার কি মুসিবত, কি বিচার?